গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রগতিশীল ইহুদি সংগঠন কোলেট সাইনো এর রোজ হাসানা অনুষ্ঠানে ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। শতাধিক ইহুদি নাগরিকের করতালির মধ্য দিয়ে মঞ্চে ওঠেন নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিককে ইহুদি সম্প্রদায়ের এমন উষ্ণ অভ্যর্থনা মার্কিন রাজনীতিতে বিরল এক মুহূর্ত। মামদানি বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। কলেজ জীবনে তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন সংগঠনের শাখা গঠন করেন। এই অবস্থানই একদিকে তার প্রগতিশীল সমর্থকদের জন্য জনপ্রিয়তা বাড়িয়েছে, আবার অন্যদিকে রক্ষণশীল ইহুদি গোষ্ঠীর সমালোচনার কারণ হয়েছে। তবে এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। শহরের তরুণ ইহুদি ভোটারদের অনেকেই এখন ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েল সরকারের নীতির বিরোধী। এই পরিবর্তনের মাঝেই জনপ্রিয়তা বাড়ছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানির। আগে ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে অনেক ইহুদি ভোটার তাকে সমর্থন দিতেন না, কিন্তু এখন অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন। মামদানি ধীরে ধীরে শহরে প্রভাবশালী প্রগতিশীল কণ্ঠ হয়ে উঠছেন। গত জুলাই মাসে জেনিথ রিসার্চের প্রকাশিত গবেষণা জরিপে দেখা গেছে, ইহুদি ও সংশ্লিষ্ট উপগোষ্ঠীর ভোটারদের মধ্যে মামদানি এগিয়ে আছেন 17 পয়েন্টে। এমনকি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের থেকেও তিনি 43 থেকে 33 ব্যবধানে এগিয়ে রয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান জেনিথ রিসার্চের প্রতিষ্ঠাতা অ্যাডাম কার্লসন বলেন, ইহুদি ভোটারদের মধ্যে যেমন মতভেদ রয়েছে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি রয়েছে। এটাই মামদানির সাফল্যের মূল কারণ। জেএফআরইজে ও জেভিপি এর কর্মীরা মামদানির পক্ষে শহরের ইহুদি এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের সঙ্গে দেখা করছেন, ফোন ব্যাংকিং করছেন। জিওস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস এর রাজনৈতিক পরিচালক অ্যালিসিয়া সিংহাম গুডউইন বলেন, মামদানি গুরুত্বপূর্ণ বিষয়ে ঝুঁকি নিতে জানেন। আমরা বিশ্বাস করি নিউ ইয়র্কে আরও ন্যায়সঙ্গত শহর হিসেবে গড়তে তিনি সঠিক ব্যক্তি। তবে তার এই উত্থান বিতর্কমুক্ত নয়। ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলনের প্রতি সমর্থন এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র বলতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি ডানপন্থী ও জায়নিস্ট সংগঠনের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এমনকি গ্লোবালাইজ দ্য ইন্টিফাডা বলার জন্যও তিনি সমালোচিত হন। পরে তিনি অবশ্য জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কথা বলা থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কগুলো মামদানির জনপ্রিয়তাকে কমাতে পারেনি, বরং তার ভারসাম্যপূর্ণ বক্তব্য তাকে পরিণত করেছে এক পরিপক্ক নেতা হিসেবে। গাজা যুদ্ধের দ্বিতীয় বছরে তিনি হামাসের হামলার নৃশংসতা স্বীকার করেন এবং ইসরায়েলের প্রতিক্রিয়াকে গণহত্যা বলে নিন্দা জানান। একই সঙ্গে মানবাধিকারের প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন মামদানি।